আমার মা যেভাবে করে এই পিঠাটা বানায় তো আপনাদের সবাইকে আজ দেখিয়ে দিচ্ছি। প্রথমে চালের গুঁড়ার সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে নিল, এরপর এক্সট্রা চালের গুঁড়া নিয়ে একটু নিল, সাথে চিনি আর লবণ দিয়ে এটাকে রান্না করে নিল সুজির মতো করে। এরপর এটাকে আগে থেকে চালের গুঁড়োগুলোর সাথে মিশিয়ে নিল ভালোভাবে। তো মিশানো শেষের পরে তেল বসিয়ে দিল কড়াইয়ের মধ্যে, এরপর টান টান করে দিচ্ছিল। আমার মা সবসময় এভাবে টান টান করেই বানায় আর কি, কিন্তু আজ কেন জানি ভালো হলো না, আরও একদিন নাকি হয়নি, এরকম মাঝে মাঝে হয় যদিও। তো এরপর পরে চামচ কাটা দিয়ে দিল, চামচ কাটা দিয়ে প্রথমে ভালো হয় নাই, পরে আস্তে আস্তে ভালো হলো। সবগুলোই মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, সবগুলোই দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করেছে, ওরা অবশ্যই অনেকবারই খেয়েছে, আর আমরা তো সেই ছোটো থেকেই খেয়ে আসছি, এখনও খাই। এই যে চালের গুঁড়া করছে কয়েকদিন হলো, পিঠা খাচ্ছি, খোলা চালি পিঠে, খোলা চিতো পিঠাও খাওয়া হলো, সাথে এখন তালের পিঠাও খাওয়া হচ্ছে। তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যাবো চালের গুঁড়া, তো মাকে আজ বললাম তালের পিঠে খাবো, আজ কয়েকদিন ধরে বলা হচ্ছে, তো মা আজ বানিয়ে দিল। এটাকে আমরা তালের পিঠা বলি, অনেকে অনেক রকম বলে, তালের পোয়া পিঠা বলে, পুলি পিঠা বলে, অনেকে অনেক রকম বলে আর কি। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন।